তথাকথিত ত্রিপলিঙ্গি সরকারের যারা কাজ পাচ্ছেন না তারা যেন কাজের দাবিতে রাস্তায় নামতে না পারেন তার জন্য প্রতিটা গলিতে সমাজদুই তৈরি করেছেন শাসকের নেতৃত্বে। এই সমাজদুইরা দায়িত্ব নিয়ে প্রতিটি এলাকায় এলাকায় গণতান্ত্রিক প্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ তাদের উপর হামলা করছেন, লাল পতাকার অফিস ভাঙছেন, মিছিল করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। এখন দেখছেন 1 বছর 2 বছর করতে করতে 6 বছর, একটা বিধানসভার পর আরেকটা বিধানসভা গুন্ডারা হিসাব করছেন আমার কি হলো, আমার তো চাকরি হচ্ছে না। দেখছেন না চাকরি নেই, গুন্ডামিটাই করছেন আর ওই তাদের পেটে খাবার তুলে দেওয়ার জন্য এই রাজ্যের লক্ষ লক্ষ নতুন প্রজন্মের জীবন ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য নেশাকে শাসক দল হাতিয়ার করেছেন। সমাজদ্রোহীরা রাতের বেলা নেশা বিক্রি করবেন আর দিনের বেলা বামপন্থীদের আক্রমণ করবেন। কাজ কি তাদের? কাজ হচ্ছে নেশা বিক্রি করা। কি দায়িত্ব পালন করবেন? যেখানে বামপন্থী তাদের মারো, তাদের মিছিল আটকাও, তাদের অফিসে আক্রমণ করো। ফলে এই কাজ যদি করেন, নেশা বিক্রি করলেও তাদের পুলিশ গ্রেপ্তার করবে না। এই ডিসকাউন্ট, এই ছাড় নেশা কারবারিরা পেয়েছেন আর এই ছাড়ের ফলে আমাদের সরকার ঘোষণা দিচ্ছেন কে? নেশা মুক্তি কেন্দ্রে জেলায় জেলায় নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে। যেখানে নেশা করে আসছেন তাদের এখান থেকে নেশা মুক্ত করবেন, কিন্তু কোনো নেশা কারবারি গ্রেপ্তার হবে না। যারা নেশার সাম্রাজ্য চালাচ্ছেন তাদের গ্রেপ্তার করছেন না। এই পরিস্থিতি গোটা রাজ্যে শাসক দল এবং সরকার মিলেই করছেন। আমরা তার বিরুদ্ধে রাস্তায় নামছি। আমরা দাবি করছি জেলা শাসকের কাছে, আপনি একটা জেলার সর্বোচ্চ আধিকারিক, আপনি অ্যাডমিনিস্ট্রেশনের হেড। এই জেলায় যারা নেশা কারবারি রাজনৈতিকভাবে তারা পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার জন্য, নিজেদের আখির গুছানোর জন্য, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য নেশা কারবারিরা করছেন। কিন্তু আপনি দায়িত্ব নিয়ে মানুষের স্বার্থে, 40 লক্ষ মানুষের স্বার্থে নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এই দাবি নিয়ে আমরা 8টা জেলায় জেলা শাসকের সঙ্গে মিলিত হয়েছে। আমরা জানি যতদিন বিজেপি আছে ততদিন বেকারের কাজ মিলবে না।